মুহূর্তে সিলেটের দৃশ্য দেখার জন্য এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারে আমরা অবস্থান করছি। আমরা গভীর রাত ধরে নিতে পারি, কারণ রাত প্রায় 1:30টার কাছাকাছি। এই রাতেও সিলেটের দৃশ্য আপনারা দেখেন। ঈদকে সামনে রেখে সিলেটের মানুষ এখনও রাস্তায় আছে এবং এখনও চলাচল করছেন। মার্কেট চলতেছে, মার্কেটে মানুষ ঘোরাফেরা করতেছেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আর সিলেটের প্রাণ আমরা ধরে নেই জিন্দাবাজারকে, কারণ জিন্দাবাজারে আসলে মূল দোকানগুলো রয়েছে, মূল মার্কেটগুলো রয়েছে। তো সেই জন্য আমরা কিন্তু সিলেটের প্রাণ ধরে নেই জিন্দাবাজারে। মার্কেটগুলোতে এখনও মানুষের যাতায়াত রয়েছে, মানুষ যাচ্ছেন, আসছেন, হাত দিচ্ছেন, বাইরে হচ্ছেন। এখনও কিন্তু মানুষ প্রবেশ করছেন মার্কেটে। একদম শহরি পর্যন্তই কিন্তু মার্কেট মোটামুটি খোলা থাকে। আপনারা দেখেন জিন্দাবাজারের এই দৃশ্যটা কিন্তু স্বাভাবিকত সাদা ঈদ না থাকলে এরকম দৃশ্য মানে দিনের বেলা থাকে। আর এই টাইমে ঈদ ছাড়া এই টাইমে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া পাওয়া যায় না, দুই একটি মাঝে মধ্যে মিলে, নয়তো পাওয়া যায় না। আইয়ুব আলী সাগর ভাই, ধন্যবাদ দেখানোর জন্য। থ্যাংক ইউ। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে রাতের জিন্দাবাজারের বা শহরের বাইরের একটি দৃশ্য দেওয়ার জন্য, মার্কেটের বাইরে। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ব্রাদার সালাম, আই অ্যাম ফ্রম ইংল্যান্ড। থ্যাংক ইউ ইংল্যান্ড থেকে দেখার জন্য। আপনার প্রাণের শহর সিলেট, আপনার জন্মভূমি সিলেট। আমরা ঈদকে সামনে রেখে প্রত্যেকটি মার্কেটের ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে সেটা আমি বিশ্বাস করি। ইতিমধ্যে সিলেটের প্রায় সব মার্কেট থেকে কিছু না কিছু ভিডিও আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে। সুনামগঞ্জ থেকে দিয়েছি, সাতার থেকে দিয়েছি, আরও বেশ কিছু জায়গা থেকে, লোকাল বাজারগুলো থেকে দিয়েছি। তো আজকে জিন্দাবাজারের রাতের এই দৃশ্য, রাত প্রায় 1:30টা বাজে। এই 1:30টার সময় দৃশ্যটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যে আমাদের সিলেটের মানুষ ঈদকে গ্রহণ করছেন এবং ঈদকে আনন্দিত করার জন্য মানুষ রাস্তাঘাটে আছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি যাই হোক আমেরিকা থেকে দেখছেন। থ্যাংক ইউ ভাই আমাদুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমেরিকা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন জায়গায় আছেন? আমেরিকা, টেনসন, নিউ জার্সিতে আছেন। থ্যাংক ইউ। নিউ জার্সিতে আমার চাচা আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা নিউ জার্সিতে আছেন। তো রাতের শহর, আর জেলমিল লাইট লাগানো আছে মার্কেটগুলোতে, আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। তবে আরেকটি বিষয় আমরা আপনাদের কাছে বলে দেই। আসলে আপনারা দেখেছেন আজকে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী একটি মার্কেটের ভিডিও দিয়েছিলাম বিকেলে প্রায় 4:30 5টার দিকে। সেখানে কিন্তু কাস্টমার নেই এবং তারা বলছে যে এবারে এই যে ব্যবসা তারা হয় নাই, কারণ করোনার সময় ভালো ছিল। তার মানে এটা দাঁড়ায় যে আমাদের দেশে যারা ঈদ করছেন, সাধারণত যারা ঈদ করছেন তারা কিন্তু মনে হয় ধনীদের সংখ্যা যারা আছেন তারাই কিন্তু ঈদের কেনাকাটা করছেন। আর গরিবদের যদি ঈদের কেনাকাটা হতো তাহলে তারা গরিব মার্কেটে যেতেন। আমরা সিলেটের জিন্দাবাজারের যে ব্লু ওয়াটার মার্কেট এবং আলহামরা এবং সিটি সেন্টার মার্কেট, এই মার্কেটগুলোতেই ভিড় দেখছি বেশিরভাগ। এবং জিন্দাবাজারের বেশ কয়েকটি জুতার দোকানে ভিড় দেখা যাচ্ছে। এর বাইরে যে মার্কেটগুলো আছে শহরের তেমন একটা দেখা যায় না। আর নয়া সড়ক এলাকায় যেমন মাহা, আড়ং, এইগুলোতেও ভিড় আছে। তো প্রিয় দর্শক, আমাদের সিলেটের দৃশ্য, আমরা এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম এই কারণে যে আমার সিলেটের এই অভিজ্ঞতা আমার হয়েছে এই কারণে, কারণ আমি তো সব মার্কেটে যাই। যেমন সাতকে গিয়েছি, কাস্টমার নেই, তারা বলেছেন যে সাতকের মার্কেট জমে নাই। এবং আমি সুনামগঞ্জে গিয়েছি, তারাও বলেছেন যে তাদের মার্কেট জমে নাই। শুধু সিলেটেই দেখছি যে কাস্টমার আছে। তবে সিলেটের কোন জায়গায়, এই যে সিটি সেন্টার, ব্লু ওয়াটার, আলহামরা, এই তিনটি মার্কেটেই কাস্টমার বেশি। তার মানে এই মার্কেটগুলোতে কোন লেভেলের মানুষগুলো যাতায়াত করেন বা মার্কেটিং করেন আপনারা তো বুঝতে পারছেন। তো এই জন্য ধরে নিলাম যে
সাধারণ মানুষ যারা আছে তারা হয়তো এই তেমন একটা হয়তো মার্কেটে রিটেল করছেন না, কিন্তু যারা একদম মোটামুটি ধনী আছেন, স্বাবলম্বী আছেন, তারাই কিন্তু এবার ঈদকে আনন্দিত করার জন্য তারা কিন্তু মার্কেট করছেন, এটা বোঝা গেল। তো জিন্দাবাজার থেকে আমাদের আজকের এই দৃশ্যটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মার্কেটের ভিতর থেকে বের হচ্ছেন, প্রবেশ করছেন, শেয়ার করে সাথে থাকেন। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। আপনাদেরকে বলেছিলাম যে বাহিরের একটি ভিডিও দেব রাতের বেলায়। ইমদাদ আহমেদ রাত করছিলেন আজ সবে কদর। হ্যাঁ, আজ সবে কদর, তারপরও মানুষের কমতি নেই শহরে। সবে কদরে নামাজে মানুষ গিয়েছেন। মার্কেটে আমরা গিয়েছিলাম আলহামরাতে, তারা বলেছে যে আজকে তাদের কাস্টমার কম সবে কদরের জন্য। অন্যান্য মার্কেটেও সেটা আমরা শুনেছি। তারপরও দেখেন বাহিরের অবস্থাটা কী পরিমাণ মানুষ আছেন। হ্যাঁ, রাত এখন কটা বাজে দেখেন, সিলেটের অবস্থা দেখেন। যাই হোক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের প্রাণের শহর সিলেট, আমার প্রাণের শহর সিলেট, 360 সিলেট, পবিত্র মাটি সিলেট, আমাদের জন্মভূমি সিলেট। এই সিলেটের দৃশ্যগুলো আমরা বারে বারে উপস্থাপন করি, আপনাদের ভালো লাগে বিদায় আপনারা প্রবাসে থেকে পরিশ্রম করে আপনাদের পরিশ্রমের টাকাগুলো দেশে পাঠিয়ে দিন, দেশের ভাই বান্ধবের অবস্থা, দেশের অবস্থা জানার জন্য। কারণ জন্মভূমির প্রতি টান থাকে, দেশের প্রতি টান থাকে আপনাদের, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগে। সেই জন্য আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই দৃশ্যগুলো আপনাদের কাছে দেখি। আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনারা আনন্দিত হন এবং আনন্দিত হবেন, সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন আপনাদের যা যা প্রয়োজন, কীভাবে কী ভিডিও দেখতেছেন আপনারা আমাদেরকে একটু কমেন্ট করবেন। আমারও প্রাণের শহর সিলেট, এ শহর ছেড়ে কোথাও যাব না। থ্যাংক ইউ। আসলে সবারই প্রাণের শহর সিলেট, আর সিলেটের এই দৃশ্যগুলো আমাদের অনেকটা নাড়া দেয়। যারা আমরা প্রবাসে আছি আমাদের অনেক কষ্ট লাগে এগুলো দৃশ্য দেখলে। এই মাটির সাথে, এই শহরের সাথে আপনাদের অনেক স্মৃতি আছে, আর সেই স্মৃতিকে কিন্তু আমরা জাগিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি। 500কে সাবস্ক্রাইবারের জন্য আগ্রহ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমদাদ আহমেদ ভাই। আসলে আপনাদের সকলের সহযোগিতা হলে কিন্তু আমি 500কে পৌঁছে যেতে পারবো। আমরা আশা করছি এখন 4 লাখ পর উপরে আছি আমরা। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সবাই মিলে অন্তর থেকে ভালোবাসেন আমাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা 500কে চলে যেতে পারবো। মিয়া এমডি লায়েক ভাই, আপনি খুব ভালো। লায়েক ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রশংসা অনেক শুনি, কিন্তু আসলে সেরকম হতে পারে কিনা আমি জানি না। চেষ্টা করি আপনাদের মন জয় করা, ভালো হবার, দোয়া করবেন। রাতের বেলায় লাইটিংয়ের কাজ চলতেছে, সিটি কর্পোরেশন পক্ষ থেকে আপনারা দেখছেন যে লাইটিংয়ের কাজ চলে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন লাইটের কাজ চলতেছে, সিটি কর্পোরেশন খুবই আন্তরিক সিলেট শহরকে সুন্দর রাখার জন্য, এবং তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রাণের শহর সিলেটকে সাজাতে, সুন্দর করে প্রাণের শহরকে রঙিন করে তুলতে তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। আমার শহর, আপনার শহর, আমাদের সকলের শহর, প্রাণের শহর সিলেট।
লায়েক ভাই, আমি আপনার স্পাই দেখি। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনেক সময় মজা করি ভিডিওগুলো করার জন্য। লায়েক ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই থাকেন আর আমার সাথে থাকেন। আমার ভালো ভালো ভিডিওগুলো লিঙ্কটা সবার কাছে পৌঁছে দিবেন। আর বন্ধুবান্ধবের সাথে দেখা হলে মোবাইলটা হাতে নিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা কারচুপি করে রং তামসার ভিডিও করে আপনাদের সাথে প্রতারণা করছেন ইউটিউবের মাধ্যমে ভিউ বাড়ানোর জন্য, তাদের কাছ থেকে বেরিয়ে আসুন। আমরা যারা বাস্তব ভিডিওগুলো দিই এরকম চ্যানেলে আপনারা চলে আসেন, বাস্তবতার সাথে আমরা কাজ করি। এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, বাস্তবতা নিয়ে কাজ করবো। এখানে আজকে এই ঈদের বাজার কীভাবে চলতেছে, গাড়িগুলো কীভাবে আছে, সেটা বাস্তবতা নিয়ে। আমি যদি এখন ইচ্ছা করতাম ঈদের যে সিলেটের বন্দর থেকে চৌয়াট্টা পর্যন্ত যেই জায়গাগুলোতে বেশি জ্যাম লাগানো আছে সেই জ্যামের ছবি তুলে যদি একটি ভিডিও বানিয়ে দিতাম, আপনাদেরকে বলতাম যে সিলেট জ্যাম আর জ্যাম, তাহলে আপনারা হয়তো বুঝতেন যে আসলেই জ্যাম। কিন্তু আমরা সেটা করি না, আমরা একদম লাইভ দিই। লাইভে যা বলি, যা দেখেন আপনারা তাই বলি। এখানে কারচুপি করার, এডিট করার কোনো সুযোগ নেই। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে বাস্তবতা তুলে ধরার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমরা অসহায় পরিবার করে থাকি, গ্রাম থেকে শহর অলিগলি সহ সব ধরনের ভিডিও তুলে দিই। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এগিয়ে দেন, তাহলে আমরা আরও আপনাদের কাছে ন্যাচারালি বাস্তব ভিডিওগুলো তুলে দেব। অনেকে আছেন ভুং বাং করেন, নতুন চ্যানেল করে বিভিন্ন ধামধুম করেন, তারা বুম ব্যবহার করেন, স্পিকার ব্যবহার করেন, কানে অনেক জিনিস ব্যবহার করেন। আমরা ভুং বামে নয়, একদম সাধারণভাবে চলি। আপনারা হয়তো জানেন আমরা মার্কেটে যে ভিডিওগুলো একদম স্বাভাবিকভাবে মোবাইল হাতে নিয়ে করি, একদম সাধারণ মানুষের মতো। তো আমরা এই বাস্তবতা নিয়ে কাজ করি। আপনারা বাস্তবতার দিকে এগিয়ে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। বাংলাদেশের দৃশ্যগুলো, বাস্তব দৃশ্যগুলো বিশ্বের দরবারে পৌঁছে যাক এবং সিলেটের বাস্তব দৃশ্যগুলো পৌঁছে যাক। এবং যেই ভিডিওগুলো দিলে মানুষ হয়তো বিভিন্ন চিন্তাভাবনা করবেন বা এরকম হচ্ছে কেন, বা এই বিষয়টা এরকম হলো কেন, এরকম যাতে না হয় সেই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তাই আমরা বাস্তবের দিকে এগিয়ে আসি, আমরা বাস্তব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন, আমি অনুরোধ করবো আমার প্রবাসী ভাই বন্ধু সহ যারা আছেন, আপনারা একবার আমাদের চ্যানেলে ঢুকে দেখেন আমাদের ভিডিওগুলো, পুরনো নতুন ভিডিওগুলো দেখেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের কাছে বলবেন যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই দাবিটা করতে পারি। আমরা চেষ্টা করছি আপনাদের সাথে বাস্তবতা নিয়ে কাজ করা, আমরা চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। অসহায় পরিবার আমরা করি, আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে দেখেন নাই। আপনারা একটু দেখবেন, দেখে বুঝতে পারবেন যে অসহায় পরিবারে আসলে আমরা কীভাবে করি, আমরা মানুষের কল্যাণের জন্য করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য। অবশ্যই আপনারা আমাদের সাথে আসবেন, দেখা হবে, কথা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাথে থাকবেন। সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে বিদায় নেব আমি আমিষের সাগর। আপনাদের সকলের সুস্বাস্থ্য বিজয় কামনা করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আরেকটি বিষয়, অসহায় পরিবার, যে মানুষগুলো ঘর নেই, খাবার নেই, ঘর নেই, বসবাস করতে কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, এ ধরনের যে ভিডিওগুলো আমরা দিই, এগুলো দয়া করে একটু শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এই মানুষগুলো তাদের জীবনের নতুন জীবন ফিরে পেতে পারে। আপনাদের সহযোগিতায় হয়তো সে এক সময় ভালো জায়গায় যেতে পারে। সিলেটের একজন নাট্যকর্মী যার নাম রাইসা, আপনারা দেখেন অনেক সিলেটের অনেক আঞ্চলিক নাটক অভিনয় করে আসছেন, করে যাচ্ছেন। বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী। ধন্যবাদ, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।